আর রিনিউ হয়েছে মানে যারা থাকছে কন্টিনিউ করছে 7000। এটা রোমানের কথা বলছি আমি। তো রোমানের ক্রোয়েশিয়ার অফিশিয়াল ডাটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে অদক্ষ শ্রমিক। আপনি যেটা বলছেন, আমরা যারা কাজ করি প্রান্তিক লেভেল থেকে কাজ করি, আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু এই মানে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য কাজ করি বা স্টুডেন্ট পাঠানোর জন্য কাজ করি। আমরা চেষ্টা করি তাদেরকে একটা ভালো কোম্পানিতে দিয়ে ভালো যাতে করে তারা ওখানে কাজ করে, ওখানে ঠিক মতো সবকিছু পায়, এই ব্যাপারে আমরা সচেষ্ট। প্রবলেমটা হয়ে গেছে যে বাংলাদেশের দক্ষতা নিয়ে সমস্যা, তার চেয়ে সমস্যা হচ্ছে মন মানসিকতাটা নিয়ে। তারা মনে করে যে তারা রোমানিয়া ক্রোয়েশিয়ার চেয়ে তারা ইতালিতে ফ্রান্সে বা পর্তুগালে তারা ভালো থাকবে, এটা একটা মন মানসিকতা। এটা আপনি আইনগতভাবে বা অন্য কোনো সামাজিকভাবে যদি এই ব্যাপারটাকে যদি আপনি ডিল না করতে পারেন, এটা আপনি আটকাতে পারবেন না। এখন বিমানের ব্যাপারটাও আমি সরঞ্জাকে বলতে না, বিমান ভাড়ার ব্যাপারটা ওখানে কলকাতার প্রসঙ্গটা তোলা হয়েছে অন্য কারণে। ওটা জাস্ট একটা উদাহরণ হিসেবে, মানে ঢাকা থেকে নিউ ইয়র্কের যে দূরত্ব, কলকাতা থেকেও কিন্তু নিউ ইয়র্কের দূরত্ব প্রায় প্রায় কাছাকাছি। এই কারণে ওটাকে বলা হয়েছে যে কলকাতাবাসী যদি $500 যদি যাইতে পারে, তাহলে আমরা ঢাকাবাসী কেন $1500 যাইতে হয়, 3 গুণ বেশি দামে যাইতে কেন একই এয়ারলাইন্স। এটা এরপরে কোনো কোশ্চেন?